গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই গরমে সত্যি কথা বলতে ভালো কেউ থাকছে না, আমিও খুব একটা ভালো থাকছি না। গরমে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হচ্ছে। আর সকালবেলা চলে এসেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে গুড মর্নিংটা বলেই, তো সেই কারণে আর কি গুড মর্নিংটা বলা। আর বেশ কয়েকদিন হয়ে গেল, তোমাদের তো দেখতেই পাচ্ছ যে কোনো রকম ভিডিও ব্লগ কিছুই ছাড়তে পারছি না। আসলে কী হচ্ছে, প্রচণ্ড পরিমাণে না কাজের চাপ পড়ে গেছে। এদিক থেকে সামলিয়ে তারপরে বাড়িতে গিয়ে করে উঠতে উঠতে না আমার আর কোনো ভিডিও মানে যে করবো সেই তাড়াহুড়োর মধ্যে না করা হচ্ছে না। তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তখন মন হয়ে যাচ্ছে ব্যস্ত। আহ, তো তাড়াহুড়ো গিয়ে বাড়িতে করতে করতে আর ভিডিও করা হচ্ছে না। তো দেখি আজকে পারি কিনা, চেষ্টা করব অবশ্যই। যদি সকাল সকাল হয়ে যায় আর তাড়াহুড়ো সেরকম কিছু না থাকে, আছে তো অবশ্যই সেটা দেখাবো। কি তাড়াহুড়ো, কালকে এখান থেকে বাড়ি গিয়ে পুরো ঠাকুর ঘরটা ক্লিন করে পরিষ্কার করেছি। সেই ভিডিওটা তো করা হয়নি, কেননা তাড়াহুড়ো করে করেছি। আর মানে কি অবস্থা হয়ে রয়েছে এখনও, সেটা দেখাবো তোমাদেরকে। তো আর সেটা নিয়ে আজকে তোমাদের একটু ভিডিও করবো। ক্লিনটা কেমন করেছি সেটা তো আর দেখানো হয়নি। তো এখনও কি পরিস্থিতিতে রয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো। তো সেটা গিয়ে বাড়িতে করবো, দেখা যাক। এই যা গরম হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে কাজকর্ম করতে। আর দেখতে দেখতে একটু রথ চলে এসছে আমার বাড়ির। তোমরা জানোই যে আমার বাড়িতে কিন্তু রথ পুজো হয়। তো সবাইকে বলে রাখছি, তোমরা যারা আমার ফ্রেন্ডস আছো, তো তোমাদের যদি আমাদের বনগাঁ কালোপুরের মধ্যে যদি কাছাকাছি বাড়ি থেকে থাকে, তো অবশ্যই তোমরা সবাই এসো। সবার নিমন্ত্রণ করে রাখলাম, কেননা আমি ভুলে যাই। তো সেই কারণে তো চেষ্টা অবশ্যই বলবো তো আগে। তো তোমরা সবাই এসো, আমি আগে থাকতে বলে রাখছি তোমাদেরকে, যদি বলতে ভুলে যাই সেই কারণে। তো রথ পুজো তো চলেই এসছে। তো তোমরা অবশ্যই এসো, যদি কাছাকাছি কেউ থেকে থাকো তো অবশ্যই এসো। দেখো আমার কালোপুর হচ্ছে কেমন করে আমি আমার রথ পুজোটা করি, কেমন করে হয় সেগুলো সবই দেখতে পারবে। তা অবশ্যই তোমরা সবাই এসো। চলো, টাটা এখনকার মতন, ভালো থেকো সবাই।